শুভ বিকেল বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি বন্ধু। এই মুহূর্তে বন্ধুরা ঘড়ি কাটা বলে দিচ্ছে 6:08। আমি কথা বলতে চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেন নিয়ে। আর বিকেলের ট্রেনের ফেসবুক লাইভে চলে এসেছি আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব বলে বন্ধুরা। আর আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি বন্ধুরা, সেই বিষয়টি হচ্ছে, আজকের আমাদের বিষয় হচ্ছে সম্পর্ক নিয়েই কথা বলছি বন্ধুদের সাথে। আজকে কথা বলতে চাই এবং বন্ধুদের কাছ থেকেও জানতে চাই সম্পর্ক নিয়ে। তো বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন আমাকে সম্পর্ক নিয়ে। আজকে যেহেতু কথা বলছি যে কোন ধরনের মানুষদের সাথে কী ধরনের সম্পর্ক আপনাদের। আসলে সম্পর্ক তো আমাদের যার যার সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কেরই সম্পর্ক আমাদের। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু সম্পর্ক না চাইতেও হয়ে যায়, কিছু কিছু সম্পর্ক দেখা যাচ্ছে না চাইতে খুব ভালো হয়ে যায়, কিছু কিছু সম্পর্ক কোনো কিছু না দেখে হয়। তবে সব মিলিয়ে বলবো, যদি একটা সম্পর্ক তৈরি হয় তাহলে সেই সম্পর্কের মধ্যে অবশ্যই কোনো স্বার্থ রাখবেন না। যদি স্বার্থ রাখেন তাহলে দেখবেন যে সেই সম্পর্কের মাঝে কিন্তু কোনো না কোনো সময় একটা ফাটল ধরতে পারে। আর আমরা তো হয়তো কোনো না কোনো স্বার্থের জন্যই সেই মানুষগুলোর সাথেই জড়াই, যে মানুষগুলো আমাদের খুব বেশি প্রয়োজন। তো সেক্ষেত্রে বলবো যে যদি একটা মানুষের সাথে আপনার একটা সম্পর্ক ভালো রাখাই প্রয়োজন হয়, তার সাথে হয়তো আপনি সুখ দুঃখের সব কথা শেয়ার করতে পারেন, সে মানুষটিকে নির্দ্বিধায় আপনি সব কিছু বলে দিতে পারেন। সেটা কিন্তু হয়ে যেতে পারে একটা ফ্রেন্ডলি বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক হতে পারে, বা যে কোনো সম্পর্কের মানুষের এই বিশ্বস্ততা থাকতে পারে। কারণ বিশ্বাস ভরসা এই সব কিছুই কিন্তু মানুষের ভেতরে, মানুষের বাইরের না। আর আমরা একে অপরকে বিশ্বাস করি, ভরসা রাখি, একে অপরের সাথে বিশ্বাস ভরসা আছে বিধায় কিন্তু আমাদের সম্পর্কগুলো এখন পর্যন্ত এত সুন্দরভাবে টিকে আছে। তবে একটা কথা বলবো, নিঃস্বার্থভাবেই কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায়। আপনি কোনো স্বার্থ ছাড়াই সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারেন, এবং হতে পারে সেই সম্পর্কটা অনেক ভালো, অনেক মধুর, অনেক সুন্দর, অনেক চমৎকার একটি সম্পর্ক হতে পারে। তো সেইখান থেকে বলবো যে অবশ্যই আপনারা যারা যে সম্পর্কের মানুষের সাথে থাকুন না কেন, তবে যে মানুষটির সাথে একটা আপনার গুড সম্পর্ক, মানে একটা ভালো সম্পর্ক, যে মানুষটাকে আপনি বিপদে আপদে সব সময় আপনার পাশে পান, যে মানুষটিকে আপনি খুব কাছের মনে করেন, সেই মানুষটির সাথে আপনি সব কথা শেয়ার করতে পারেন, সে মানুষটির সাথে আপনি যে কোনো নির্দ্বিধায় যে কোনো জায়গায় যেতে পারেন, সে মানুষটির কাছ থেকে কোনো রকম স্বার্থ রাখবেন না। যখনই স্বার্থের বিনিময়ে সে মানুষটির সাথে চলবেন, তখন যতই ভালো সম্পর্ক হোক না কেন, আপনার সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর দেখা যাচ্ছে যে এমনও সময় আসে যে সময়গুলোতে হয়তো আমাদেরকে সেই মানুষটিকে খুব প্রয়োজন, এই জন্য আমরা সেই মানুষটির সাথে খুব ভালো ব্যবহার করি, সেই মানুষটার সব কিছু মেনে নিই, সেই মানুষটার দেখা যাচ্ছে যে ভালো লাগা খারাপ লাগা সবগুলোই কিন্তু সব দিকেই নজর রাখি। কিন্তু যখনই আমাদের স্বার্থটা ফুরিয়ে যায়, যখন হয়তো আমরা চলতে হয় চলছি এরকম সময় আসে, তখনই কিন্তু সে মানুষটির সব কিছু আপনি ভুলে যান, এবং দেখা যাচ্ছে যে সেই মানুষটির অজান্তেই আপনি কিন্তু সেই মানুষটির অনেক ক্ষতি করে বসেন, বা সেই মানুষটিকে আপনি অনেক সেই মানুষটির প্রতি আপনাদের যে সম্পর্কের একটা গম্ভীরতা আছে সেইটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং সেটা নষ্ট করে ফেলেন। তো সেখান থেকে বলবো, কোনো কিছুর বিনিময়ে কিন্তু কোনো সম্পর্কই খারাপ করার প্রয়োজন নেই। কারণ একটা সম্পর্ক তৈরি করতে অনেকটা সময় লাগে, এবং যদি সেটা হয় খুব ভালো সম্পর্ক তাহলে তো কথাই নেই। কারণ আপনার তিলে তিলে বেড়ে ওঠা, যেই রকম আপনি ছোট থেকে বড় হয়েছেন, সেই রকমই কিন্তু একটা মানুষের সাথে ভালো সম্পর্কও কিন্তু সেই রকমভাবেই হয়। আস্তে আস্তে ধীরে ধীরে আপনি তার পাশে থাকা, সে আপনার পাশে থাকা, আপনার ভালো লাগা খারাপ লাগা, তার ভালো লাগা তার খারাপ লাগা, সব কিছু বিবেচনা করে ভরসা বিশ্বাস, এক কথায় ট্রাস্ট বলতে পারেন, সব কিছু মিলেই কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু একটা সম্পর্ক ভেঙে যেতে খুব বেশি সময় লাগে না। আপনি যদি সেই মানুষটার সাথে, সেই সম্পর্কের মানুষের সাথে সেই সম্পর্কটা নষ্ট করে দেন, তাহলে দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আপনি আবার ওই সম্পর্কটা গড়ে তুলতে পারবেন না, এবং চাইলেও পারবেন না। কারণ কি জানেন? কারণ আপনি ওই মানুষটাতে অভ্যস্ত, আপনি ওই মানুষটাকে যেভাবে পেয়েছেন, বিপদে সুখে দুঃখে কান্নায় হাসিতে ভালো লাগাতে, যেভাবে সেই মানুষটিকে আপনার পাশে পেয়েছেন, সেই মানুষটিকে যেভাবে আপনি ডাকলেই পেয়ে গেছেন, চাইলেই পেয়ে গেছেন,
তার মতো করে কিন্তু কোনো মানুষকেই আপনি পাবেন না। কারণ আমাদের জীবনে সব মানুষ, আমরা প্রতিটা মানুষই কিন্তু এক পিস, কারণ সে মানুষটির মতো আর অন্য কোনো মানুষ হয় না, এটি স্বাভাবিক। তো আপনি যখন সেই রকমভাবে কাউকে চাইবেন, তখন সেই চাওয়াটা কিন্তু পূরণ হবে না এবং সে মানুষটিকে কিন্তু পাবেন না। তো সেক্ষেত্রে বলবো, অবশ্যই বন্ধুরা, আপনারা যাদের সাথে যেই সম্পর্কের মানুষ থাকে না, খুব ভালো বন্ধু, খুব ভালো বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, ভাই বোন, মা, আত্মীয় স্বজন, যা এভরিথিং, যে সম্পর্কের মানুষ আছে, প্রত্যেকটা সম্পর্কের মানুষের সাথে কারো না কারো একটা গুড রিলেশন হয়ে গেছে। অথচ রক্তের কেউ না, দেখা যাচ্ছে যে ফ্রেন্ড, তার সাথেও একটা ভালো সম্পর্ক হয়ে যায় আমাদের। তো সেইখান থেকে বলবো, অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন। এবং আরেকটা বিষয়, আপনার এমন কোনো কাজে সে কষ্ট পাক, এই ধরনের কোনো কাজ করবেন না। তাহলে কি হবে, সেই সম্পর্কটার ভিত আস্তে আস্তে নড়তে থাকবে। কারণ যখন একটি মানুষ আপনার ভালো লাগা, আপনার খারাপ লাগা, এই সব কিছু নজর দিবে, এই সব কিছু মেনে চলবে, তখন আপনারও উচিত সেই মানুষটিরও ভালো লাগা, খারাপ লাগা সব কিছু নজর দিয়ে সেই মানুষটির সাথে চলা। কারণ সেই মানুষটি দেখা যাচ্ছে যে জান প্রাণ আপনি সব কিছু উজাড় করে দিয়ে সব সময় আপনার পাশে থাকার চেষ্টা করেছে, তাহলে আপনারও উচিত সেই মানুষটির ক্ষেত্রে জান প্রাণ সব কিছু উজাড় করে দিয়েই তার পাশে থাকা। এইটা হচ্ছে একটা সম্পর্ককে টিকিয়ে রাখা, এইটা হচ্ছে একটা সম্পর্কের মানুষকে ধরে রাখা। কিন্তু যদি আপনি সেই জায়গাটায় স্বার্থ খোঁজেন এবং স্বার্থ খুঁজতে গিয়ে সে মানুষটির সাথে খারাপ ব্যবহার করে ফেলেন, সে মানুষটিকে কষ্ট দিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই ছোট ছোট কষ্টগুলো, ছোট ছোট এই অভিমানগুলো জমে জমে কিন্তু একটা বড় মহাসাগর তৈরি হয়ে যায়। সেইখান থেকে বলবো যে অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেকটি সম্পর্কের মানুষের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখবেন। বন্ধুরা, কথা বলবো, কিন্তু এই মুহূর্তে দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে। নাসির হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম, হাই আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানাবেন। তিনি আরও লিখেছেন, ডাউনগঞ্জ জামালপুর থেকে যুক্ত হলাম, খুবই অসুস্থ, গলায় টনসিল হয়েছে, গলা প্রচুর ব্যথা, গরম পানি খাওয়া হচ্ছে, ঠিক হচ্ছে না। আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, কারণ এই সময়টাতে অনেকেরই এইরকম সমস্যা। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, দেখবেন কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। রয়েছেন আমার সাথে আবারও নাসির হোসেন লিখেছেন, যে তোমাকে দুঃখিত বন্ধু লিখেছেন, যে তোমাকে মন থেকে ভালোবাসে, তোমার খোঁজ খবর রাখে, টাকা পয়সা আছে, সেই সম্পর্কেই প্রকৃত সম্পর্ক। কেন টাকা পয়সা না থাকলে সেই সম্পর্ককার সম্পর্ক না? এটা অবশ্য একটা কথা ঠিক যে টাকা পয়সা না থাকলে কিন্তু মানুষ আপনাকে দেখবে না বা আপনাকে মূল্য দেবে না, কিন্তু অনেক সম্পর্কও আছে সব কিছুর ঊর্ধ্বে যায়, সেটা হয়তো 100টায় 2টা পাবেন, 3টা পাবেন, কিন্তু বেশিরভাগ মানুষই টাকার কাছেই হেরে যায়। বন্ধুরা রয়েছেন আমার সাথে, প্রবীর মিত্র শীল লিখেছেন, আপু শুভ বিকেল, হরিনগর থেকে লাইভ দেখছি, ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য। রয়েছেন আমার সাথে সেলিম রেজা বাবু লিখেছেন, অনেক সুন্দর চলছে লাইন, ধন্যবাদ বন্ধু। রয়েছেন এমডি শহীদ লিখেছেন, আমি বিকেলের ট্রেনে হাজির হতে পারিনি, সন্ধ্যার ট্রেনে হাজির হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে বন্ধু, যে সন্ধ্যার ট্রেনে হলেও আপনি হাজির হয়েছেন। রয়েছেন আমার সাথে এমনি মারুফ আলী লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আমি আছি জি দিদি, ধন্যবাদ বন্ধু আমার সাথে থাকার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা টপিক নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আর আজকের মতো বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে একেবারেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটা টপিক নিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আল্লাহ হাফিজ।